হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো দেখো, আজকের হচ্ছে রান্নাঘর থেকে একদম শুরু করছি। রান্নাঘরে হচ্ছে রান্নার সব তোড়জোড় চলছে। এটা কি তোমরা কেউ বুঝতে পারছো? এখানে দেখো পিঠে তৈরি হবে, তার জন্যই আর কি হচ্ছে সব তোড়জোড় হচ্ছে। তো বলেই দিই কি অকেশান ছিল, তোমাদের দাদা ভাইয়ের জন্মদিন। সেই জন্মদিন উপলক্ষেই অনেক রকম পদ রান্না হয়েছে, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। চলো দেখা যাক কি কি রান্না হয়েছে। যা যা রান্না হয়েছে তোমাদের সাথেও একটু শেয়ার করলাম। এই দেখো, এখানে সব পিঠের তোড়জোড় চলছে। এখানে হচ্ছে চালের গুঁড়ি, তোমার সুজি, নারকেল গুঁড়ো, তারপরে তোমার গুড়, সব কিছু দিয়ে মাখানো হচ্ছে। পিঠে পায়েস সব আমার শাশুড়ি মাই করেছেন। ছেলের জন্মদিন বলে কথা, সেই জন্য তিনি নিজে হাতেই সব কিছু করেছেন পিঠে পায়েস। এই দেখো, পিঠের জন্য ভালো করে উনি মেখে নিচ্ছেন। এরপর সামান্য পরিমাণ জল দিচ্ছে, মাখাটায় একটু টাইট মাখা হয়ে গেছিলো, ওই জন্য সামান্য পরিমাণ জল দিচ্ছে। দেখো কি সুন্দর ব্যাটারটা তৈরি হয়েছে। এরপর হচ্ছে এক একটা করে পিঠে তৈরি হবে। তেলে ভাজা পিঠে আর কি যেগুলো হয় সেইগুলোই। খুব সুন্দর খেতে হয়েছিল। আর অন্যদিকে দেখো, এই পায়েসের তোড়জোড় চলছে। একদিকে পিঠে হচ্ছে, একদিকে পায়েস হচ্ছে। এদিকে দেখো এক একটা করে পিঠে হচ্ছে, আর এইদিকে পায়েস বসানো হয়ে গেছে। তো জন্মদিনে তো বাঙালির জন্মদিন মানে পিঠে পায়েসটা হচ্ছে মাস্ট। প্রতি বছরই তোমাদের দাদাভাইকে হচ্ছে সব রকম দিয়ে আর কি এই জন্মদিন আর কি সেলিব্রেট করা হয়। যা যা করা হয় জন্মদিনে। এই দেখো, পিঠে মোটামুটি কমপ্লিট। সব কিছু শেয়ার করতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, তাই কিছু কিছুটা করে তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে দেখো ভাজাভুজি রয়েছে, আলু ভাজা রয়েছে, ঢ্যাঁড়স ভাজা রয়েছে, কাঁচকলা ভাজা রয়েছে, কুমড়ো ভাজা, পটল ভাজা, আর হচ্ছে এদিকে উচ্ছে ভাজা। ভাজাভুজি তোমাদের দাদাভাই বেশি খেতে পছন্দ করে না, এমনি তেলের জিনিস খুব কমই খায়, সেই জন্য ভাজা অল্প অল্প করেই ভাজা হয়েছে। তো 5 রকম ভাজা দিতে হয়, তো 6 রকম ভাজা হয়েছে। তো এদিকে দেখো শুক্তোর বসে গেছে, শুক্তোর সবজি হচ্ছে, কড়াই দিয়ে দেওয়া হয়েছে। তো পুরো বড় ভিডিও করলাম না, কারণ বড় ভিডিও পুরো করতে গেলে হচ্ছে সব কিছু যদি রান্নাবান্না আমি শেয়ার করতে যাই, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সেই জন্য কেটে কেটে তোমাদের সাথে শেয়ার করছি কি কি রান্না হলো সেটাই। দেখো শুক্তো এদিকে কমপ্লিট। তো আশা করি তোমরা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবে, তোমাদের ভালো লাগবে। যা যা রান্না হয়েছে, তোমাদের দাদাভাইকে কিভাবে জন্মদিনের দিন হচ্ছে সব কিছু খেতে দেওয়া হয়েছিল, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এদিকে দেখো আমের চাটনি বসে গেছে। কোটাকুটি সব আগের দিন রাত্রিবেলায় করে রাখা হয়েছিল, কারণ এত কিছু কোটাকুটি করে হচ্ছে আবার রান্না একদিনে সম্ভব না, সেই জন্য আগের দিন রাত্রেই সব কোটাকুটি করা কমপ্লিট হয়ে গেছিলো। এইদিকে দেখো আমের চাটনি রেডি হয়ে গেছে। আমের চাটনি মোটামুটি রেডি। তো কি কি আইটেম হয়েছে সেটা পরে একদম টোটাল তোমাদের সাথে পরে হচ্ছে শেয়ার করব। এদিকে মাছের ঝাল হচ্ছে কমপ্লিট হয়ে গেছে। রুই মাছ ছিল, রুই মাছের ঝাল করা হয়েছে। এদিকে দেখো ডাল কমপ্লিট। হয়তো ভিডিওটা একটু হচ্ছে হ্যাপাসেটলি হয়ে গেছে, একটু তোমরা বন্ধু ভেবে মানিয়ে নিও। যা যা রান্না হয়েছে মোটামুটি আমি পরপর তাই তুলে গেছি। এদিকে দেখো মাংসের আর কি প্রিপারেশান চলছে। এখানে মাংস হচ্ছে, মাংসটা কিনে এনেছিলাম কিন্তু আমি বাজার থেকে, তো মাংসটা ম্যারিনেট করে রাখা হয়েছে। আর এদিকে মাংসের জন্য যা যা লাগবে, পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, এদিকে শুক্তোর আর কি মশলা বাটা আর কি সব রয়েছে। এখানে যা যা বাটা আর কি দরকার সেগুলো সব করে রাখা হয়েছে। এবারে মাংসের প্রিপারেশান শুরু হবে। এদিকে মাংসের আলুগুলো হচ্ছে ভেজে নেওয়া হচ্ছে। মাংসের আলু ভেজে নিয়েছি,
আর ওই পেঁয়াজটা ছিল মাছের ঝালের, আর মাংসের জন্য এই যে দেখো মাংসের জন্য পেঁয়াজ কেটে রেখেছি এদিকে। মাংসের জন্য এদিকে পেঁয়াজ কেটে রাখা, আর এদিকে আদা রসুন বাটা রয়েছে, এগুলো মাংসই লাগবে। মাংসটাই তোমার হচ্ছে যা যা দিয়ে হলুদ, নুন, তেল, লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে ম্যারিনেট করা রাখা হয়েছে। এরপর দেখো মাংস বসিয়ে দেওয়া হয়েছে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এবারে দুপুরবেলায় তোমাদের দাদাভাইকে খেতে দেওয়া হয়েছে। আর এইটা দেখো দীপশা তো কিছু খায় না, দীপশার থালা বলে আমি বাবার পাশেই বসবো, ওই জন্য ওর বাবার পাশেই হচ্ছে ওকে বসতে দেওয়া হয়েছে। এই দেখো তোমাদের দাদাভাইকে খেতে দেওয়া হয়েছে। এদিকে 5 রকম ভাজা রয়েছে, শুক্তো রয়েছে, ডাল রয়েছে, মাছের ঝাল রয়েছে, মাংস রয়েছে, চাটনি রয়েছে, 5 রকম মিষ্টি আছে, পিঠে পায়েস রয়েছে, দই রয়েছে। তো সুন্দর করে সাজিয়ে তোমাদের দাদাভাইকে খেতে দেওয়া হয়েছে। এরপর দেখো তোমাদের দাদাভাই খেতে বসবে। তো সে মানে প্লেটটা সাজানো তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন হয়েছে অবশ্যই বলো। আর আমার শাশুড়ি মা তোমাদের দাদাভাইয়ের মা আর কি, এরপর হচ্ছে তোমাদের দাদাভাইকে আশীর্বাদ করবে। তোমাদের দাদাভাই দেখো বসে গেছে খেতে। শাশুড়ি মা প্রদীপও জ্বেলে দিয়েছেন। এই দেখো শাশুড়ি মা হচ্ছে তোমাদের দাদাভাইকে আশীর্বাদ করছেন। তোমাদের দাদাভাই নমস্কার করবে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করো, বেশি বেশি করে হচ্ছে কমেন্ট করো। এই শাশুড়ি মা হচ্ছে দেখো দাদাভাইকে হচ্ছে আশীর্বাদ করছে। দীপশাকেও একটু ঘুরিয়ে দিল, দীপশা যেহেতু চেয়েছিল। তো থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটা দেখার জন্য। পাশে থেকো সবসময়।